তোমাদের সকলকে ভীষণভাবে ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা এসেছি নন্দনকানন জুতে। যদিও এই প্ল্যানটা প্রায় ওই 2-2.5 বছর আগেকার। সত্যি কথা বলতে হ্যাঁ, আমাদের ভুবনেশ্বর আসা ওই অলমোস্ট 2-2.5 বছর মতো হয়ে গেল। অনেকদিন ধরেই প্ল্যানটা হচ্ছিল, বাট বাবু যেহেতু ছোট ছিল তাই আর হয়ে উঠছিল না। আর গরমটা যেহেতু প্রচণ্ড পরিমাণের না, তো ওই ঠান্ডার দিন ছাড়া এই প্ল্যানটা ঠিক হয়ে উঠছিল না। তো আগের বছরও করেছিলাম, তো এই মানে এখানকার শীত বলতে ওই 2 মাস হুড় করে কেমন করে যে পার হয়ে যায় বোঝাই যায় না। তো আর সেইভাবে আর হয়ে ওঠেনি। আর গরমে তো একদমই সাহসই পাইনি এসব জায়গায় আসার। এখানে গরমটাও প্রচণ্ড পরিমাণে, আর এসব জায়গায় আসার মানেই তো হচ্ছে রোদে প্রচণ্ড সবটাই ঘোরাঘুরি। তাই আর মেনলি বাবু যাতে একটু এনজয় করে তার জন্যই আমাদের আসা। তো আগের বছর যেহেতু একটু ছোটো ছিল, তো ভাবলাম একটু বড় হয়ে যাক, তাহলে ঠিক ও জিনিসগুলো বুঝবে আর ও এনজয় করবে। তো আর ওদের মানে একটু নেচারের সাথে কানেক্টও করতে পারবে, বেশ ভালো লাগবে। অনেক পশু পাখি দেখতে পারবে, গাছপালা এক মাহলের থেকে অভ্যস্ত। তো একটা আলাদা মাহল হলে ওদেরও একটু ভালো লাগে। তো এই যে তাই আমাদের ফাইনালি নন্দনকাননের প্ল্যান হয়েছিল। যদিও ভিডিওটা একটু আগেই করেছিলাম, মানে এটা ছিল আমাদের 25শে ডিসেম্বর আমরা গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়, আর কলকাতার থেকে প্রচণ্ড পরিমাণে লোকজন এসেছিলো। তো এই টাইমে মেনলি সব পুরী আসে ঘুরতে, তাই ভিড়টা একটু বেশিই হয়। তো গরমের দিনগুলোতে একটু কমই হয়, যেহেতু এই শীত এবার মানে এই যে ডিসেম্বরে বললামই, তো এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম লাগছিলো, রোদটা প্রচণ্ড পরিমাণ লাগছিলো। আমরা যে 25শে ডিসেম্বর গিয়েছিলাম তখনও কিন্তু বেশ ভালোই রোদ লাগছিলো, আর গরমও লাগছিলো। তো এই যে বাঘের ওই পর্বগুলো কমপ্লিট করে, বাঘের সবগুলো টুকটাক দেখে তারপরে এখানে এসেছি হাতি দেখতে পাবো। তো ও বেশ ভালো এনজয় করছিল এই জিনিসগুলোকে, ওর জন্যই মেনলি আমাদের এখানে আসা। কেন কি জানছি, ও যেহেতু একটু ধীরে ধীরে বড় হচ্ছে না, তো ওই সব জিনিসগুলোকেও বেশ ভালো বুঝছে, এই পশু পাখিগুলোকেও চিনতে শিখেছে এখন। তো এগুলো বেশ আমাদেরও বেশ ভালো লাগে কি ও বেশ এনজয় করে। আর আমরা যেহেতু ওকে রিসেন্টলি স্কুলে ভর্তি করেছিলাম, তো স্কুল থেকেও একটা ছিল কি বাচ্চাকে উইকেন্ডে হোক বা মাসে একবার অন্তত বাইরে একটা নেচারের কোনো জায়গাতে নিয়ে চেষ্টা করে থাকি কি যখনই দেখি টুকটাক ছুটি আছে বা কিছু এরকম ফ্রি আছি, তখনই টুকটাক ঘোরার। আমাদের অলমোস্ট ভুবনেশ্বরের যতগুলো আমাদের সামনাসামনির মধ্যে থাকে, আমরা যেহেতু নন্দন বিহারে থাকি, তো এখান থেকে অলমোস্ট যেগুলো সামনে সবগুলোই অলমোস্ট ঘোরা হয়ে গিয়েছে, কিছু কিছু বাকি আছে, তো সেগুলোও কভার করে নেব। তো ও দেখি বেশ ভালো এনজয় করে আমাদের সাথে, আমাদেরও বেশ ভালোই লাগে। একই রকম লাইফস্টাইল কাটাতে কার ভালো লাগে, তো তার মধ্যেই যদি টুকটাক ঘোরাফেরা হয় সবারই একটা ভালো দিন কাটে আর মাইন্ডও ফ্রেশ হয়। তো আমাদের ওই ঘুরতে ঘুরতে দেখলাম 2টো মতো বেজে গিয়েছিল, আর ও পুরো ঘুম করছিল। মানে তখন ঠিক ছিল, বাট জানছিলাম ওর ঘুমানোর টাইমই হচ্ছে 2:30-3টের দিকে ঘুমিয়ে পড়ে। তো তাই একটা ফাঁকা জায়গাও ছিল, তখন ওকে খাইয়ে দিয়েছিলাম। তাই এবার ও প্রচণ্ড মানে চোখগুলো বেশ ঘুমের জন্য নেতিয়ে আসছিল। এখনই 3টে মতো বাজে, বাবু ঘুমিয়ে গিয়েছে। আমরা ওই যেদিকে কুমির এইগুলো আছে সেদিকে যাচ্ছি। তো আমি চাইছিলাম যাতে ও এগুলোকে দেখে, বাট ঘুমিয়ে পড়েছে, কিছু করার ছিল না, ওকেও একটু ঘুমের দরকার ছিল। প্রচণ্ড পরিমাণে মানে ঘোরাঘুরি করেছে। কিছু কিছু ভিডিও আমি মানে শর্টসে করেছি, তোমরা দেখে নিতে পারো, কিছু কিছু লং আছে। তো এই হয়েছে, তো মেনলি শর্ট আছে ওই ক্লিপিংসগুলো। তো এই যে কুমিরগুলো সব পুরোপুরি ঘুমোচ্ছে, দেখো দুপুরবেলা টাইম দেখতে পায়, মানে এই রোদের ছটাটা পড়ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিলো চারিদিকটা। তো এই হচ্ছে, আর এই মেন এরিয়াটা জুড়েই কিন্তু কুমিরের অনেকগুলো মানে ছিল। তো তাই ভাবলাম ও একটু ঘুমিয়ে নিক, তার ঘুমটাও ক্লিয়ার হয়ে যাবে, মুডটাও ভালো হবে। তো তাই আরও তো অনেক আছে, ওগুলোকে ওকে দেখাবো। তো এই যে এবার আমরা এই ভেতর দিকটা এসেছি, এখনও ঘুমোচ্ছিল, এখনই 3:30 মতো বাজে। আর ভিড় দিয়ে মানে যত মানে হচ্ছিল, বেলা বাড়ছিল, মনে ছিল ভিড় আর তত বেশি বেড়ে চলেছে। আর এই সব জায়গাগুলোতে যেগুলোতে অনেক ওই বেড়াল টুকটাক সাপ এইসব জিনিসগুলো ছিল, অনেক জায়গায় ছিল, আবার অনেকগুলো বক্সগুলো দেখলাম খালি আছে, মানে হয়তো অনেক কিছু মারাও গিয়েছে, আবার এত লোকজনের ভিড়ে হয়তো কোথাও ঢুকেও দিয়েছে লাগছে, এরকম হচ্ছে। তো এই জুয়ের ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা আর ক্লোজ হচ্ছে ওই 5টা। তো আমরা ওই যেহেতু 11:30টার দিকে এসেছিলাম, আমাদের ঘুরতে ঘুরতে 5টা, আমরা এখান থেকে বেরিয়েছিলাম অলমোস্ট 6টা, আমাদের রাত হয়ে গিয়েছিল,
6টা সাড়ে 6টা বেজে গিয়েছিল। যেহেতু এই জুটা এতটাই বড়, তো মানে পায়ে হেঁটে পসিবল না ঘোরাঘুরির জন্য। এই যে এখানে দুজনে পড়ে আছে, আর এদের দেখছি চারিদিকে খাবার কিন্তু ছড়াছড়ি হয়ে পড়ে আছে, কারো কোনো খাওয়ার চাহিদা নেই। এই দেখছি প্রচণ্ড, এদিকে মাছ পড়ে আছে, এই পড়ে আছে, আরামে সব আছে। এই হচ্ছে তো মানে জুটা যেহেতু অনেকটা বড়, এখন অনেক মানে আরও কাজ চলছে, আরও ফিউচারে হয়তো আরও ভালো হবে এখানে। তো আমরা যেহেতু মানে পায়ে হেঁটেই ঘুরেছিলাম, তোমরা গাড়ি করতে পারো, পার হেড ওই 70 টাকা মতো পড়ে। যদি ফ্যামিলি মানে নিয়ে ঘুরতে চাও তাহলে ওই পার হেড 700, মানে পার ফ্যামিলি 700 টাকা করে পড়বে, মানে পুরো গাড়িটাকে বুক করে নিলে। তো এই হচ্ছে, এখানে সাপ এগুলো আছে, এই দেখো কত লম্বা সাপটা, বেশ অনেক এখানে। আর জায়গাটাও দেখতে বেশ ভালো লাগছিলো, যেহেতু মানে ওই 3টে সাড়ে 3টে না, রোদটাও জাস্ট মানে এবার ডোবার দিকে ছিল, ডুবছিল, তো বেশ একটু একটু আলো, বেশ ভালো লাগছিলো দেখতে। এতক্ষণ বাবু উঠে গিয়েছে, ও বেশ ভালোই এনজয় করেছিল, ঘুম থেকে উঠে বেশ অনেক কিছু এই কুমির এইসবগুলোকে দেখলো, একটু ঘুমিয়েও নিয়েছে, ওর মুডটাও বেশ ফ্রেশ হয়ে গিয়েছে। এখানে এখানে এই সাইডে হচ্ছে টয় ট্রেন আছে, যে ট্রেনটা পুরো কভার করবে এই মানে পুরো যতটা আছে জুটাকে, নন্দনকানন জুটাকে পুরোটাই কভার করছে। এগুলো সব নতুনত্ব হয়েছে, এগুলো এখনও কমপ্লিট হয়নি, চলছে অনেক কাজ। তো এই হচ্ছে, এখানেও আরও অনেক কিছু হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ, এখানে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে এইসব হচ্ছে। আর এই সিনটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, ঝর্ণার মতো এত সুন্দর জলটা পড়ছিল। আর বাস এখানে এখনকার মানুষের তো ম্যাক্সিমাম সব ফটো ভিডিও, আর আসছিলো বেশ ভালো জিনিসগুলো, খুবই সুন্দর একটা দিন কাটলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, যদি চাও এই টাইপের ভিডিও দেখতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা সব ভালো থেকো। এবার আসছে কিছু ইন্টারেস্ট